আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিশুর পা বাঁকা হওয়ার কারণ। কেন শিশুদের পা বাঁকা হয়, এটা নিয়ে আজকে একটু আমি আলোচনা করব। আপনারা আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন, তাহলে ভালো লাগবে। শিশুদের হাড়ের একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে পা অনেক সময় বাঁকা হয়ে যাওয়া। এই রোগটির নাম হচ্ছে রিকেটস। রিকেটস হলো শিশুদের বেড়ে ওঠার সময় হাড়ের সঠিকভাবে খনিজায়ন না হওয়ার একটি রোগ। এতে বিশেষ করে হাড়ের গ্রোথ বলতে হাড়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা ভালোভাবে হয় না, যার ফলে হাড় দুর্বল, নরম এবং বিকৃতি হয়ে পড়ে, যার জন্য হাড় বাঁকা হয়ে যায়। এটার আমরা মূলত মেইন যেটা ভিটামিনের অভাব, সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে রিকেটস বা পা বাঁকা হওয়ার রোগটা হয় অনেক বেশি। এই জন্য আমাদেরকে অবশ্যই বাচ্চাদের ব্যাপারে অনেক সচেতন থাকতে হবে, বিশেষ করে ভিটামিন ডির ব্যাপারে। আমরা সচরাচর জানি সকালবেলায় ভিটামিন ডি পেয়ে থাকি। সকালবেলা রোদে যে ভিটামিনটা আসে, ওইটাকে আমরা ভিটামিন ডি হিসাবে বলে থাকি। এবং আমরা ছোট বাচ্চাদেরকে পরামর্শ দেই, একদম যারা ছোট তাদেরকে যেন সকালবেলা রোদে রাখা হয়, যাতে তারা জন্ডিস থেকেও রক্ষা পায়। এখানে নানান ধরনের লক্ষণ আমরা বলতে পারি। তার ভিতর হচ্ছে হাত পায়ের যে হাড় আছে, এগুলো অনেক সময় বাঁকা হয়ে যায়। হাঁটুর আকৃতিতে অনেক সময় পরিবর্তন আসে। কবজি বা গোড়ালির মোটা বা ফুলে যাওয়া, হাড়ের ব্যথা বা অনেক সময় অস্বস্তি হওয়া, হাঁটার সময় অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটাচলা করা, পেশির দুর্বলতা অনুভব করে, অনেক সময় উচ্চতা বা শারীরিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়। যে বয়সে তার বড় হওয়ার কথা, যে গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথটা সঠিকভাবে হয় না। অনেক সময় আমরা দেখি মাথার খুলি, হাড় নরম হয়ে যায়, বুকের আকৃতি পরিবর্তন হয়, অনেক সময় দাঁততে দেরি হয়, দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকিতে বাড়তে পারে বাচ্চার। শিশু অনেক সময় যখন দাঁড়ায়, তখন শরীরে ওজনের চাপ দুর্বলের হাড়ের উপর পড়ে। দীর্ঘদিন রোগ থাকলে, বিশেষ করে হাঁটু ও পায়ের অনেক সময় পঙ্গু হতে পারে, হওয়ার ঝুঁকি থাকে। তাই আমাদেরকে খুবই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এখানে আমরা যদি এই রোগটার প্রতিরোধ কিভাবে করা যায়, পর্যাপ্ত ভিটামিন ডি, আমি প্রথমেই বলেছি যে পর্যাপ্ত ভিটামিন ডি খাওয়াবেন বাচ্চাকে, এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টার যে ভিটামিন ডি আছে, এগুলোও খাওয়াইতে পারেন। এরপরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, বয়স অনুযায়ী পর্যাপ্ত ক্যালসিয়াম খাওয়াবেন। সুষম খাদ্য খাওয়াবেন, পুষ্টিকর খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এরপর বলছিলাম সূর্য থেকে আমরা যে তাপটা পাই সকালবেলার, সেই তাপটা ভিটামিন ডি, এবং খুব দ্রুত গতিতে ডক্টরের পরামর্শ নিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন।